পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর হইতে হবে। সেটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব, কিন্তু জনগণ আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। আপনাদের ময়লা আবর্জনাগুলো যদি যেখানে সেখানে ফেলেন তাহলে তো অসুবিধা। তারপরে সামনে ডেঙ্গু আসতেছে, এখন থেকে যদি মশা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আরো ভয়াবহ হবে। কাজে সেই ব্যাপারেও এমপি সাহেব যেভাবে নির্দেশ দিবেন, আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ডে যারা আছেন আপনারা সেইভাবে সেটাকে কার্যকর করবেন। আমরা চাই পুরনো ঢাকার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা আমরা ফিরে আনতে চাই। বুড়িগঙ্গার নদী আজকে কি অবস্থা হয়েছে, কাজে বুড়িগঙ্গার নদীকে আমরা পরিষ্কার করতে চাই, এটার পানিকে ব্যবহারযোগ্য আমরা করতে চাই। সেটার জন্য সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাতে সেই সহযোগিতা করতে পারি যে নদীতে যাতে কোনো বর্জ্য না পড়ে, নদীতে যাতে কোনো মিল্ক ফ্যাক্টরি উচ্ছিষ্ট কিছু যায় সেখানে না পড়ে। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাহলে দেখতেছেন যে কিভাবে কাজ করতেছে। আর একটা কথা পরিষ্কার, এটা পরিষ্কার কথা, এটা আমার পক্ষ থেকেও কথা, আপনাদের সংসদ সদস্যের পক্ষ থেকেও কথা। দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই। একটা হইল চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আরেকটা হলো মাদক। এই দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ করা হবে না। এতদিন যারা যা করছেন আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। ভালো না হয়ে গেলে লাল দালানে ঢুকতে হবে, পরিষ্কার, কেউ ছাড় পাবেন না, কারণ আমরা সেটা চাই না। এবং আমাদের সরকারের পরিষ্কার নির্দেশ, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ যে এগুলো যারা করবে সে কোনো আমার দলেরও হতে পারে না। আমার দলের যারা আছেন নেতা কর্মী, আপনারা এমন একজন সংসদ সদস্য পেয়েছেন, আপনার আন্দোলন সংগ্রাম করতে যে কখনো আপনাদের পকেটের টাকা খরচ করতে হয় নাই। যারা জেলে গিয়েছেন আমি সেই সময় দেখেছি, হামিদুর রহমান হামিদ সবাইকে সহযোগিতা করেছে। এখনো বলতে চাই, আমাদের যে সমস্ত ছেলেপেলে আছেন আপনাদেরকে কিভাবে প্রোভাইড করতে হবে, আপনাদেরকে কিভাবে কাজ করে দেওয়া যাবে, আপনাদেরকে কিভাবে চাকরি দেওয়া যাবে, সেগুলোর দায়িত্ব আমার আর হামিদের, আমার আর হামিদের। আপনাদের কর্মীদের দায়িত্ব আমাদের হামিদের যদি থাকে, তাহলে কি আপনাদের অন্য কোনো পথে যাওয়া লাগবে? অন্য কোনো পথে যাওয়া লাগবে না। কাজেই সবাই ঠিক পথে থাকবেন। মশার জন্য প্রত্যেকটা বাড়ি ঘর নিজেরা পরিষ্কার রাখতে হবে। এই এলাকা পুরা এই নির্বাচনী এলাকাটা বেশিরভাগই হলো মার্কেট ব্যবসায়ীরা। কাজে মার্কেটে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা মার্কেট করে সারাদিন সারা রাত করলেন, যাওয়ার সময় সব আবর্জনাগুলো দোকানের বাইরে ফেলে গেলেন, এটা তো হবে না। আপনাদের দোকানের বা আপনাদের বিল্ডিং এর আবর্জনাগুলো যে কোনো একটা ব্যাগে রাখবেন। এই ব্যাগটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে সিটি কর্পোরেশনের ময়লা ওরা সংগ্রহ করে, সেই জায়গায় রাখবেন। আরেকটা কথা, ময়লা আবর্জনা যারা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন, পরিষ্কার বলতে চাই, 100 টাকার বেশি যদি কেউ কোনো বাড়ি থেকে নিয়েছে শুনি, তাহলে সেই কন্ট্রাক্টরের অনুমোদন থাকবে, বাতিল করে দেওয়া হবে। পরিষ্কার কথা, জনগণ ভোট দিয়ে হামিদকে নির্বাচিত করেছে। হামিদের এলাকার যারা জনগণ আছে সে এলাকার জনগণের সেবার দায়িত্ব দেয় আমার, এবং সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এইগুলো কোনোভাবেই যাতে আমরা যত দ্রুত সম্ভব আমরা সমাধান করতে পারি। যে সমস্ত দাবি মশার ব্যাপারে ক্র্যাশ প্রোগ্রাম হামিদ দিবে এবং হামিদের নিয়ন্ত্রণে চলবে সবগুলো যে কয়টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড। কাজে এটা আপনাদের মনে রাখতে হবে যে আমরা ক্লিন সিটি চাই, আগের পুরনো ঢাকার ঐতিহ্য ফিরে পেতে চাই। এইখানে খেলার মাঠগুলো খেলার জন্য ব্যবহার হবে, ফুটপাথগুলো মানুষের হাঁটার জন্য ব্যবহার হবে, রাস্তাগুলো যাতে গাড়ি চলাচল করতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। হকার ভাই যারা আছেন অবশ্যই তাদের ব্যাপারে আমরা চিন্তা করি, আমরা সবটাই যে ব্যবস্থা আপনাদেরকে করে দেব সেইভাবে চলবে। তবে ঈদের আগ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন আপনারা সেখানে ব্যবসা করবেন, কিন্তু ঈদের পরে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে।